হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকালে নাস্তা বানাবো। তো নাস্তা বানানোর আগে যে কাজগুলো করা লাগে ওগুলোই করে নিতেছি। অফ ক্যামেরায় ফাঁকঘরটা ঝাড়ু দিয়েছি, তারপরে যে এখন চুলের উপরে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। আমরা তো এগুলো রাত্রে পরিষ্কার করে রেখে দিই, তারপরে সকালে একটু ধুলোবালি থাকে দেখা যায় বা তেলাপোকা অন্যান্য কিছু হাঁটাহাঁটি করে, তো এর উপরে রান্না বান্না শুরু করতে না ভালো লাগে না। তো কী করি, রান্না শুরু করার আগে দিয়ে একটু সুতি কাপড় দিয়ে ভালো মতো চুলাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো একটা পাতিলে পানি দিলাম, যতটুকু আমার দরকার ততটুকু দিয়েছি। অফ ক্যামেরা একটু লবণ দিয়েছি। লবণ ছাড়া তো কোনো খাবার চলেই না, যত রকম মশলা দিয়ে যত রকম টেস্ট করে রান্না করি না কেন, লবণ না দিলে রান্নার কখনো টেস্ট আসে না। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি, আটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার নাস্তা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি অফ ক্যামেরা রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলো পিঁড়ির মধ্যে উঠিয়ে নিতেছি। চুলার উপরে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে, আমি এখন রুটিগুলো ভেজে নেব। তো ভাইয়া আপুরা যারা আমাকে সাপোর্ট করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট দিতেছেন, আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যে ভাইয়া আপুরা আজকে আমার এই ভিডিওটি নতুন ভিজিট করতেছেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার ভিডিওর যদি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বন্ধু হয়ে। পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিন এনে দিন খাওয়ার পরিবারে এভাবে হিসাব করে আমাকে চলতে হয়। তো কীভাবে হিসাব করে চলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আয় বুঝে ব্যয় করুন, জীবনে কোনোভাবে সংসার খরচ কমানো যায়। আমরা যদি আমাদের পরিবারে কিন্তু আয় কম, তো আমরা আয় কম দিকে যদি না তাকিয়ে মন মতো খরচ করি তাহলে কিন্তু ব্যয়টা বেশি হয়ে যাবে। তো ওগুলো মাথায় রেখে আমাদের চলতে হয়, কারণ আয় যে সংসারে আয় কম ওই সংসারে আহামরি কিছু কেনাও যায় না এবং কি খাওয়াও যায় না। আমি সব সময় প্রতি মাসে কোনো জামা কাপড় সেলাই করি না, কারণ আমার ওটা লাগে না, যেটা দরকার ওটা আমি করি। অনেকে আছে বিলাসিতা করতে পারেন, মন মতো অনেক কিছু কেনাকাটা করতে পারেন, কারণ হাজব্যান্ডের বেতন ভালো তাই, কিন্তু আমি অত পারি না, আমাকে বুঝে শুনে চলতে হয়। তো আমার নাস্তা বানানো শেষ, রুটিগুলো ভাজা শেষ, একটা ডিম পোস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়। আর গতকালকে যে মুরগি রান্না করেছি ওখানে ছিল, ওগুলো একটু গরম করে নিয়েছি, ওগুলো দিয়ে আজকে আমাদের নাস্তা হয়ে গেছে। তো ছেলেকে একটা ডিমও পোস্ট করে দিয়েছি আর কি, আর এক পাতিল পানি চুলে বসিয়ে দিয়েছি, কারণ আমরা তো পানি ফুটিয়ে খাইতে হয় ঢাকা শহরে, কাঁচা পানি খাই না, খাওয়াও ভালো না। তো আমি ফুটিয়ে খাই সব সময়। তো নাস্তা বানানো শেষ, পানি ফুটানো হয়ে গেছে। আবার এখানে একটু লাল চা খাবো, তো লাল চা বানিয়ে নিয়ে এসেছি, একটু লেবু দিয়ে বানাবো। তো আমি দেখতে পাচ্ছেন জিরো কাল দিয়ে চা বানিয়ে নিতেছি, কারণ চিনি মিষ্টি খাই না, তো জিরো কাল দিয়ে চাটা খাইতেছি আমরা সব সময়। তো আমার হাজব্যান্ডের জন্য পাশে এক কাপ আছে, ওই কাপে দিলাম একটা জিরো কাল, আমার কাপে দিলাম দুইটা জিরো কাল, আর দিলাম লেবু। তো লেবু চা খাওয়া হয়ে গেছে। তো এখন টেবিলের উপর একটু যে গ্লাস স্ট্যান্ড বা মগ স্ট্যান্ড আসছিল ওটা একটু পরিষ্কার করে, তারপরে গ্লাস মগ যে কাপে চা খেয়েছি সবগুলো পরিষ্কার করে টেবিলের উপর রেখে দিয়েছি পানি জড়ার জন্য। তো পানি জড়া হয়ে গেছে, এখন আমি দেখতে পাচ্ছেন টেবিলের উপর যে গ্লাস স্ট্যান্ড গ্লাস এগুলো আমি জায়গায় রেখে দিতেছি আর কি। তো আমার ছেলের কথা চিন্তা করে আমাকে একটু আয় বুঝে ব্যয় করতে হয়, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের আয় কম, এখন যদি সব টাকা খরচ করে ফেলে তাহলে ভবিষ্যতে আমার ছেলেরই কষ্ট হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ ভালো জানে কাকে কোন সময় নিয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসলে কিন্তু আর আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না বা থাকতে পারবো না। তো আমার ছেলের যেহেতু আমার একটাই ছেলে, একটা ভাই নাই, একটা বোন নাই, ভবিষ্যতে আমরা যদি না থাকি তখন আমার ছেলের কী উপায় কী হবে, ওগুলো চিন্তা ভাবনা করে ছেলের ভবিষ্যতের জন্য কিছু কিছু টাকা আমরা সঞ্চয় করি, সবসময় একটু কষ্ট করে থাকি সাবলেট বাসা ভাড়া নিয়ে।
আমার ছেলের ভবিষ্যতের ভালো হবে এবং আমাদের সামনের জীবনগুলো ভালোভাবে যাবে, সে আশায় করি একটু সঞ্চয় করতে থাকি সব সময়, অল্প হোক বেশি হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সে চিন্তা করে হিসাব করে চলতে হয়, তাই না কি? যদি চিন্তা না করি না এখন ভবিষ্যতের কথা, তাহলে আর কে করবে? আমাদের ভালোর জন্য আমরা একটু চিন্তা ভাবনা করে একটু খরচ কম করব, তাহলে আমাদের জন্য ভালো হয়। তা আমার হাজব্যান্ড এই যে দুটো ফুলকপি আর দুটো পেঁপে নিয়ে এসেছে, তো ভাবলাম আজকে এই সবজিগুলো রান্না করব না, আজকে রেখে দেব, কারণ আজকে আমি একটু ডাল রান্না করব, তারপরে পোয়া মাছ ভুনা করব, এটা দিয়ে হয়ে চলে যাবে। আর একাটি শাক আছে, ওই শাক ভাজি করলে হয়ে যাবে। তো সবজিগুলো আজকে রেখে দেব কালকের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে গ্যাকোটাস সাবান, এই সাবানটা আমার ছেলের জন্য নিয়ে আসে সব সময়, ওর অ্যালার্জির সমস্যা, তো এই সাবানটা ব্যবহার করতে ডাক্তারে দিয়েছে। আর একটা কাপড় কাচা সাবান আছে, সবসময় হুলফাড়ো দিয়ে যেগুলো ধোয়ার হয় ধুয়ে থাকি। তো মাঝে মাঝে ছেলের গেঞ্জি বা পাঞ্জাবির এগুলোর মধ্যে একটু কলারের দিকে বা আমার হাজব্যান্ডের শার্টের কলারে গেঞ্জির মধ্যে একটু এই সাবান এগুলো একটু দিয়ে ঘষা করে পরিষ্কার করে নিতে হয়, হুলফাড়ো দিয়ে অতটা ভালো পরিষ্কার হয় না। তো মাঝে মাঝে একটা দুটো সাবান করে নিয়ে আসি আর কি। আর দেখতে পাচ্ছেন পোলাও চাল নিয়ে এসেছে, তো এরকম মাঝে মাঝে নিয়ে আসলে আর কি ছেলের পছন্দ মতো যদি কিছু তৈরি করতে হয়, তো খিচুড়ি খায় বা পোলাও খায়, তো অল্প অল্প করে ওর জন্য রান্না করে দিই আর কি। তো আমি আজকে এখানে পোয়া মাছ বোনা করব, তো পরিমাণ মতো এখানে আমি যা যা রেগুলার মশলা খাই, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে যে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো দিয়ে একদম ভালো মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ভালো মতো আমি কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এই পোয়া মাছগুলো না একটু ভাজলেও কেমন জানি ভেঙে যায়, তো কষিয়ে রান্না করব আজকে, বোনা করব কষিয়েই। তো আমাদের মতো যারা অল্প আয়ের সংসার করতেছেন, তারাও চিন্তা ভাবনা করে কিছু কিছু টাকা জমিয়ে রাখবেন ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে। যদি এখন না ভাবেন তাহলে ভাবার আর সময় নাই। আর যেহেতু দুনিয়ায় এখন অনেক কঠিন, চলতে গেলে অনেক কঠিন হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আমাদের লাগে, সব কিছুর দাম কিন্তু বেড়েই চলেছে। আমাদের জন্য মানুষের চলতে অনেক টাফ, তারপরে কিছু টাকা যদি আমি একটু জমিয়ে রাখি অল্প অল্প করে, তাহলে আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ভালো হয়। তো এখানে আমি এই যে শাক ভাজা হয়ে গিয়েছে, শুকনো মরিচ আমি ভেঙে দিতেছি, শুকনো মরিচের এই ঘ্রাণটা অনেক ভালো লাগে শাকের মধ্যে দিলে। তো এটা ছিল কলমি শাক ভেজে নিতেছি। আর এখানে পোয়া মাছ বোনা দেখতে পাচ্ছেন, তো পোয়া মাছ বোনা একটু নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আয় বুঝে ব্যয় করুন, জীবনে কোনভাবে সংসারে খরচ একটু কমানো যায়, কারণ যত কিনবেন, যত পছন্দ হয় কেনাকাটা করতে চাইলে কিন্তু খরচও বেড়ে যায়। দেখা গেছে যাই কিনবেন তাই সংসারে লাগে, কোনো কিছু অযত্ন না, কোনো কিছু ফেল না নয়, সব কিছুই লাগে। তো একটু চিন্তা ভাবনা করে কাজের জিনিসগুলোই নেওয়া ভালো, যেগুলো দরকার নেই ওগুলো নিব না, এর কি আমি সবসময় এরকমই করি, যেগুলো দরকার নাই বাড়তি খরচ ওগুলো আমি করি না কখনোই। তো এখানে আমি আমার পোয়া মাছ বোনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম।